তোমরাই আমাকে বলে দাও, আমি কোথায় যাব? মায়ের ডাকে কি করে সাড়া দেব? ওই নদী পার করেই বা মায়ের কাছে কি করে পৌঁছবো? এটা কোন জায়গা মা? তোর নতুন বাসা কালীঘাট লোকনাথ। যুগ যুগ ধরে তোর জন্য অপেক্ষা করছি সবাই। তোর পথ তোকেই খুঁজে নিতে হবে। দেখবি পথ ঠিক তোর সামনে এসেই ধরা দেবে। লোকনাথ, না! লোকনাথ, 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 এই লোকনাথ, 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 কই দিদি? লোকনাথ তো আবার জ্ঞান হারালো, কি হবে? ঘাবড়াস না বেনি, এমন তো ওর আগেও হয়েছে। তুই এখানে বস, আমি নদী থেকে জল নিয়ে আসি। চোখে মুখে জল ছেটালিয়ে উঠে বসবে। লোকনাথ, এই লোকনাথ, এভাবে তো জল আনাই যাচ্ছে না। এইটুকু ছিটেতে কি ওর জ্ঞান ফিরবে? ভাই, ভাই তাকা, ভাই, ভাই কথা বল। বেনি, ভাই তো তাকাচ্ছেই না। বুঝতে পেরেছি কলেদি, ওর এইটুকুরে জলে জ্ঞান ফিরবে না। লোকনাথ আসলে জ্ঞান হারায়নি, ওর আসলে ধ্যান সমাধি হয়েছে। গুরুদেব ছাড়া ওর এই ধ্যান সমাধি কেউ ভাঙাতে পারে না। গুরুদেব কেমন করে ধ্যান সমাধি ভাঙাতেন? কলসি করে মাথায় জল ঢেলে। ओम नमः शिवाय। नमस्ते रुद्र मन्नवे ऊत ते ईशवे नमः बाहुभ्यामूत ते नमः। ओम नमः शिवाय। শিবের মন্ত্র উচ্চারণ করে। সর্বনাশ, এখন কলসি পাবো কোথায়? মা আর কত পরীক্ষা নেবে ভাইয়ের? মা তো নিজেই ওকে বলে দিয়েছে মায়ের বাড়ির কথা, অথচ সেই বাড়ির প্রায় দোরের কাছে এসেও দরজা বন্ধ। আমরা কি করি বলতো বেনি? চান্দা কল দিদি। দাঁড়া, আমি আবার জল নিয়ে আসি, দেখি কোনো পাত্র পাই কিনা। পাত্র না পেলে গাছের পাতায় ডোঙা বানিয়ে নিয়ে আসবো। তুমি কেন হারিয়ে গেলে গুরুদেব? তুমিও কি কালিমার মতন আমাদের পরীক্ষা নিচ্ছ? এই অন্ধকারই বা কে পথে বেরোবে? কার কাছে ছুটে যাব সাহায্যের জন্য? কেরোসের বাড়ি না থাকলে যে কলসি পাত্র জুটবে না। উফ,
ধর্মবাপের যে কেন এত জল তেষ্টা পায় সেটা বুঝি না বাপু। আরে এই জ্বালা জ্বালা জল নিচ্ছে আর গলায় ঢালছে, জ্বালা জ্বালা জল নিচ্ছে আর গলায় ঢালছে। তেষ্টা মেটাতে আমাকে রাত বিরতে নদীর পাড়ে জল আনতে আসতে হলো। উফ, এরপর আমি আর আসবো না, আমি আর আসবো না। ওই বিরিঞ্চিকে পাঠাবো, হ্যাঁ বিরিঞ্চিকে পাঠাবো, বিরিঞ্চি আসবে। শুনছেন? আপনি এখানে? কি করবো বাপু, ধর্মবাপের জল তেষ্টা পেয়েছে, খালি জ্বালা জ্বালা জল নিচ্ছে আর গলায় ঢালছে, খালি জ্বালা জ্বালা জল নিচ্ছে আর গলায় ঢালছে। সেই জন্যই তো রাত্রিবেলা আমাকে নদীর পাড়ে জল আনতে আসতে হলো। উফ বাবা, এই জল নিয়ে যাব তবে ওনার তেষ্টা মিটবে। একটিবার আপনার কলসিখানা আমাকে দেবেন? কেন, কলসি নিয়ে তুমি কি করবে? জল নেব। লোকনাথ জ্যোতিকে গাছের তলায় জ্ঞান হারিয়েছে, জল ঢালতে হবে ওর মাথায়, নইলে যে জ্ঞান ফিরবে না। আরে ওই তো ছোট্ট সন্ন্যাসী জ্ঞান হারিয়েছে, তো কলসি নেমে এত সংকোচ করছো কেন? হ্যাঁ, এত তুমি সংকোচ করছো কেন? আরে জানো তো, ছেলেটা না বাবার খুব প্রিয়। ও ছেলে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। আরে জানো, তোমাদের পথে এগিয়ে দিয়ে বাবা বাড়িতে গিয়ে খালি চোখে জল ফেলছেন আর মায়ের সাথে ঝগড়া করছে। ঝগড়া করছে কেন? আরে কেন, বাবা বলছে যে মা যা করেছে সেটা নাকি লোকনাথের সাথে ঠিক করেনি। আচ্ছা তুমি বলো, মায়ের উপর কি রাগ করা উচিত? হ্যাঁ চলো চলো লোকনাথের কাছে চলো। তোমার যদি জানতে পারে যে লোকনাথ জল পায়নি তাহলে আবার মাথা গরম করবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চলো 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 চলো। মা গো, লোকনাথ তোমাকে এখানে প্রতিষ্ঠা করে গেছে মা, আজ এখানে সে নেই, কিন্তু তার প্রয়োজন যে আমি প্রতি পদক্ষেপে অনুভব করছি। কাল ঠাকুরপোর বিয়ের কথা বলতে যাব, কিন্তু ঠাকুরপোর পূর্বে বিবাহ হয়ে গেছে এ জেনে কি ভক্তর বাড়ির লোক ঠাকুরপোর সাথে ভক্তর বিয়ে দিতে রাজি হবেন? তারা যে তাদের মেয়েকে বড় ভালোবাসে, আর একজন দোজবরের সাথে তারা কি করে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হবে তুমি বলে দাও মা। আমি তোমাকে বলছি, বিশ্বাস করো, ছোট জমিদার বাবুর কোনো ক্ষতি হবে না। একবার বিয়ে হয়ে ছোট জমিদার বাবু শ্বশুরি পুজো দিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তোমরা কি মায়ের কথাও বিশ্বাস করো না? আপনারা আসুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। মা, এই বিয়ে যদি না হয় তাহলে যে আমি সীতার মতো আমার স্বামীর পথ অনুসরণ করতে পারবো না। আমার স্বামী তো এই সংসারের মোহ মায়া ত্যাগ করে মুক্তি পেতে চায়, আমিও যে সেই পথ অনুসরণ করতে চাই। আমার স্বামী তোমার পায়ে নিজেকে সমর্পণ করতে চায় মা, আর তার জন্য তো এই সংসারের দায়িত্ব কারোর না কারোর হাতে আমাকে তুলে দিয়ে যেতে হবে। এবার তুমিই বলো, আমার শাশুড়ি মায়ের দেওয়া এই চাবি আমি কার হাতে তুলে দিই? তুমি বলে দাও। কাল আমি ঠাকুরপোর বিয়ের কথা বলতে যাচ্ছি, আর এই বিয়ে যদি না হয় তাহলে এই চাবি আমি তোমার পায়ে রেখেই চলে যাব। এই চাবি তোমার পায়ে রইল। কাল আমি যাচ্ছি ঠাকুরপোর বিয়ের কথা বলতে। এই বিয়ে যদি না হয় তাহলে সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমার পায়ে রেখে এই সংসার ত্যাগ করব। তবে কি আমার মুক্তি হবে না মা? ও মা, লোকটাদের জ্ঞান ফিরিয়ে দাও না মা। ও মা, এই নেবেনি, জল এনেছি।
এই তো কলসি ভরা জল। এই জল লোকনাথের মাথায় ডাললেই লোকনাথের ঠিক জ্ঞান ফিরে আসবে না কল দিদি? আবার কি হলো? শিবের মন্ত্র বলতে হবে তো জল ঢালতে ঢালতে, সেটা জানো তো? শিবের মন্ত্র তো আমি জানি না বেনি। আমার বাবা তো বরাবর মা কালীর পুজো করে এসছেন। কিন্তু গুরুদেব তো শিবের মন্ত্রই বলতো লোকনাথের ধ্যান সমাধি কাটাতে। ও যে শিব বলতো। দাঁড়া, ওই চেলা ধর্মভক্ত শিবের ভক্ত, ও নিশ্চয়ই জানবে। মা, ও কোথায় গেল? কার কথা বলছো গো? কোন চেলা? এই কলসিটা যার থেকে নিলাম, ওই নন্দী ছিল না মায়ের ওখানে, সে নাকি তার ধর্মবাপের জন্য জল আনতে এসেছিল নদীতে। উনি নাকি পাঠিয়েছিলেন, পিছু পিছু তো আসছিল। এই কলসিটা না নিয়ে বা চলে গেল কেন? ওই সব পরে আসবে নিশ্চয়। কিন্তু এখন কি হবে কল দিদি? জল তো পাওয়া গেল, কিন্তু শিবের মন্ত্র জানবো কি করে? তুই তো সবসময় লোকনাথের সাথে থেকেছিস, ওকে অনুসরণ করেছিস, তাহলে কি কোনোদিনও গুরুদেব বা লোকনাথের মুখে তুই শিবের মন্ত্র শুনিসনি? নমস্তে রুদ্রমন্নবঃ উতত ঈশবে নমঃ বাহুভ্যাম মতে নমঃ ইয়াতা রুদ্র শিবঃ তনুর্ঘোরঃ পাপকাশিনী ইয়া নস্তন্যঃ শান্তা মায়া গিরিশতাম্বি। আজ আমি তোকে অনুসরণ করবো লোকনাথ। কল দিদি এসো, লোকনাথের মাথায় জল ঢালো, আমি মন্ত্র বলছি। नमस्ते रुद्रमन्नबः उततो ईशवे नमः बाहुभ्यां मद नमः याता रुद्रशिव तनर्घोरः पापकाशिनी ॐ नस्तन्नः शान्तमः गिरीशाम्बि चाकुशी। नमस्ते रुद्रमन्नबः उततो ईशवे नमः। ভাই, লোকনাথ ভাই তুই ঠিক আছিস তো? আমার ধ্যান কে ভাঙালো? আর গুরুদেব? গুরুদেব কি এসেছে? না ভাই, এতদিন তোকে যে অনুসরণ করেছে সেই তোর ধ্যান ভাঙিয়েছে। বেনি, তুই কি করে শিবের মন্ত্র জানলি? মনে করলাম লোকনাথ, ও যে তুই তর্করত্নের সামনে বলেছিলিস না শিবের মন্ত্র, তবে গুরুদেব না আস অব্দি তোকে আর মা কালীকে ডাকতে বলবো না লোকনাথ। আমরা হয়তো এই নদীর পাড়েই অপেক্ষা করব গুরুদেবের জন্য। দরকার নেই মায়ের কাছে যাবার। তুই তুই এমন ধ্যানস্থ হয়ে গেলে আমার আর কল দিদির যে ভয় লাগে। সেই ভালো, আমরা বরং এই গাছতলাতেই থাকি কিছুক্ষণ, আর তোরা সঙ্গে থাকতে আমার আবার ভয় কি? কেমন দায়িত্ব আমাকে দিলে মা। মায়ার সংসার ছেড়ে এসে শেষে কিনা এই দুই ভাইয়ের মায়ায় আমাকে জড়ালে। লোকনাথ আর বেনি যে গুরু ছাড়া পথ চলতে পারে না, গুরুদেবকেই পিতৃজ্ঞানে তার সঙ্গে পথে বেরিয়েছে। আমি তো ওদের পথ দেখাতে পারবো না। কি করব আমি এখন? কেন তুমি আমার এই সংসারের দায়িত্ব নিতে চাইলে না মা? কেন তুমি আমাকে এই জামে ফিরিয়ে দিলে? বলে দাও তো, তুমি আমায় বলে দাও, তুমি কেন এই জামে আমায় ফিরিয়ে দিলে? করালি যে তার সমস্ত দায়িত্ব ছেড়ে তোমার কাছে চলে গেল,
এখন এই সংসারের দায়ভার আমি কার কাছে দিয়ে যাব তুমি বলো, তুমি বলে দাও। এই সংসারের যোগ্য বউ কে হবে মা? কে হবে এই সংসারের যোগ্য বউ? আর এই সংসারের দায়িত্ব তো আমি তাকে না বুঝিয়ে দিয়ে তোমাকে নিশ্চিন্ত মনে রাখতে পারবো না মা। এখন তুমি আমাকে বলে দাও আমি কি করব। তুমি আমার পথ দেখাও। বৌদি, তুমি কোথায় চলে গেলে? মায়েরা তো কাছে এসো, আমরা তোমাকে ছাড়া তার কাছে যেতে পারবো না। লোকনাথ, কুটির আম্মা কি বলছিল মনে আছে তোর? মা বলেছিল গুরু সেবা করতে, গুরুদেবী সাধনার আসল পথ দেখাবে। নে, নিজেরা খাবি আর গুরুর সেবা করবি। জানবি সাধনার আসল পথ গুরুই তোদের দেখাবে না। তবে কি আমরা কোনো ভুল করলাম বেনি? তাই গুরুদেব আমাদের উপর অভিমান করে চলে গেলেন? না না, তুই কি বলছিস ভাই? উনি তো তোদের বড্ড স্নেহ করেন। তোরা যদি কোনো ভুল করিস উনি তা ঠিক ধরিয়ে দেবেন, কখনো তোদের উপর অভিমান করে থাকবেন না। চলে লোকনাথ, আমরা ওই গাছতলাতে বসি। আমার মনে হচ্ছে গুরুদেব আমাদের কাছে ঠিক আসবেন। আমি তোর খুব কাছেই আছি লোকনাথ, নদীর ওই পারেই আমি আছি। তোর আর দেরি করিস না, যত তাড়াতাড়ি পারিস নদী পার করে আমার কাছে চলে আয়। কাল সূর্যাস্তের আগেই আমি তোদের আমার কাছে পেতে চাই লোকনাথ। দেরি করিস না বাবা, আমি তোদেরই অপেক্ষায় আছি। মা, আজ ভবানী বাবুকে নিয়ে যাব ঠাকুরপোর হবু শ্বশুর বাড়িতে। তুমি দয়া করো মা, এই বিয়েটা যেন হয়। তুমি দেখো, তুমি দেখো মা। গিন্নিমা, শিগগির চলুন। কেন রে, কি হয়েছে? গৌরী মায়ের খুব শরীর খারাপ, কেমন যেন করছেন, বারবার করালির নাম ধরে ডাকছেন। সর্বনাশ, ওনার আবার কি হলো? কালিমা আমায় স্বপ্নে বলেছে আমার জন্য উনি নদীর ওই পারে অপেক্ষা করছেন। আমার যে ওপরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কয়েল দিদি। ভোরের স্বপ্ন মিথ্যে হয় না ভাই। তার মানে মা ওই পারে তোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু গুরুদেবকে ছাড়া আমরা চলে যাব, আর যাবই বা কেমন করে? একদিন গুরুদেব আমাদের কি বলেছিল মনে আছে লোকনাথ? কি বলেছিল বেনি? যখন মায়ের ডাক আসবে সেটাকেই সাড়ে দিতে। তোর মনে পড়ছে না? মনে পড়েছে বেনি, গুরুদেবের সেই বলা কথা আমার মনে পড়ে গেছে। মা কালী স্বপ্নে বলেছেন আমাদের অভিষ্টে পৌঁছলে তবে গুরুদেবের দেখা পাবো। তিনি আসবেন, তিনিও তো মা কালীরই সন্তান, তাই তাকে আসতেই হবে। চলবেনি।
চলো কয়েল দিদি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা মায়ের কাছে পৌঁছে যাই। কিন্তু আমরা এই জল পেরিয়ে কি করে যাব নৌকো ছাড়া? এখন তো নদীতে কোনো নৌকো দেখছি না। জানি না করাল দিদি, কি করে পেরোবো এই নদী, কিন্তু এটা জানি আমাদের ওপারে যেতেই হবে। কোনো মাঝি আছে গো, আমাদেরকে ওই পারে পার করে দেবে?